বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে ডাক্তার শফিকুর রহমান। আপনারা কি পারবেন লক্ষ্মীপুরের 4টি আসন ডাক্তার শফিকুর রহমান ভাইকে উপহার দিতে? তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট শাপলা কলির পক্ষে হোক। সংগ্রামী উপস্থিতি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়, কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। আমরা বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে ডাক্তার শফিকুর রহমান। আপনারা কি পারবেন লক্ষ্মীপুরের 4টি আসন ডাক্তার শফিকুর রহমান ভাইকে উপহার দিতে? ইনশাআল্লাহ ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। বাংলাদেশে গত 55 বছরে যেই মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যেই জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি তৈরি হয়েছে, এই সকল সমস্যা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। সকল সমস্যাকে দূরীভূত করে দেবে ইনশাআল্লাহ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। একই সাথে আপনাদের আসনে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকেই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল। সর্বশেষ জুলাই বিপ্লবে 4 জন প্রার্থী তারা সামনে থেকে এবং নেপথ্য থেকে নেতৃত্ব দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম জুলাই বিপ্লবের সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গত 1.5 বছর জুড়ে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করেছেন। একই সাথে মাহবুব আলম শাপলা কলির প্রতিনিধি, তিনি জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী তিনি কাজ করে গিয়েছেন। রুহুল আমিন ভুইয়া এবং হাফিজুল্লাহ সহ ঐক্যবদ্ধ বাংলাদেশের যে 4 জন প্রতিনিধি আপনাদের সামনে আছে, তাদেরকে আপনারা কি 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে তরুণদের সিদ্ধান্ত হলো তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট শাপলা কলির পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ইগলের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে হোক। ইনকিলাব জিন্দাবাদ।